অন্ধকারে বৌদি ভেবে ঝুনি আসি গান মেরে দিলাম। ওকে, 2 দিন পর বলেছে পাহারা, মানে 2 দিনে ওরা দুজনকে ঠাবানো যাবে। এরপরে মা বুড়িকে ছেড়ে ছুরিকে ঠাবাতে হবে। অনেকদিন হয়ে গেল মা, একবারও লাগানো হলো না। সোনাগাছিতে যাওয়ারও টাকা পয়সা নেই। আর এই যে মন আর ধন দুটোই মা এখন শুধু লাগাবো লাগাবো করছে। এখন কেলা পাড়ার বুড়ি ছুরি চাকরি পাবো, তাকে এবার এখন আমাকে লাগাতে হবে। নইলে কেলা এমন শুধু ছটপট ছটপটি করবে মা, ঘুম তো আসবেই না, মাথায় শুধু লাগানোর ভূত ঢুকে থাকবে। না বাড়া, এখন একটু পাড়ার দিকে যাই দেখি কাকে লাগানো যায়। পাড়াতে বাড়া লোকজন আছে না সব বাড়া মরে গেছে? আমার বান্টু কেলা এখন ঢোকার জন্য কোনো কিছু খুঁজে পাবে তো? যাই করে হোক বাড়া, কোনো বাড়িতে ঢুকে কোনো একজনকে লাগাতে হবে। না বাড়া, এই বাড়িতে এখন ঢুকি, দেখি বাড়া বাড়িতে কে আছে। এই তো কেলা কে একজন শুয়ে আছে বাড়া। যেই হোক কেলা, এখন আমার বান্টু দিয়ে ফুটোতে গুঁতো মারতে হবে বাড়া। যাই হোক মা, আর বেশি দেরি করে লাভ নেই, এখন ঠ্যাং তুলে মারো ঠাপ। ওরে বাবা রে, ওরে আমার জ্বালামুখীর কি হাল হলো রে বাবা রে, এত মোটা বান্টু কোন দিক থেকে এসে ঢুকে গেল? কে ঢুকেছিস আমার বাড়িতে? আর আমার বাড়িতে ঢুকে আমাকে এভাবে কে লাগাচ্ছিস? ওরে বাচ্চা রে, আজ আমি শেষ হয়ে গেলাম। এই রে মা, এই বান্টু কোথায় গিয়ে ঢুকছে মা, কিছুই তো মজা পাচ্ছি না এখানে। না বাড়া, এটা কোনো বৌদির ফুটো হবে, ওই জন্য বাড়া এত বড় হোল হয়ে আছে। অন্য জায়গায় ট্রাই করতে হবে বাড়া। ওরে খানকির ছেলে রে, এখন ফুটো ছেড়ে গায়ের মধ্যে ঢুকছিস? ওরে বাবা রে, জীবনটা গেল বেরিয়ে, গাড়ি ঢুকছে, তালুতে ব্যথা লাগছে, এত মোটা বান্টু বাড়া। যাই হোক মা, লাগানোর তো হলো, খুব একটা মজা পেলাম না, কিন্তু কেলা বান্টুটা এখন শান্ত হয়েছে। আজকের দিনটা কোনো রকমে পেরিয়েছে কেলা, কালকেরটা কালকে বাড়া দেখতে হবে। না বাড়া, এটা হয়তো কোনো বৌদি ছিল, ফুটোতে তো মজা পেলাম না, কিন্তু গাড়ি বাড়া সেই মজা পেয়েছি। কালকে বাড়া অন্য কাউকে না পেলে এখানেই এসে ঢুকতে হবে বাড়া। এমএলএ বাবু, বাড়িতে আছেন এমএলএ বাবু? হ্যাঁ হ্যাঁ, বাড়িতে আছি, এসো ভিতরে এসো। ভিতরের কথা আর বলেন না, আমার বাড়িতে কাল রাত্রে কে একজন ঢুকে আমার ভিতরে সব শেষ করে দিয়েছে। তোমার বাড়ির ভিতর ঢুকে সর্বনাশ করেছে? চুরি হয়েছে নাকি তোমার বাড়িতে? না এমএলএ বাবু, চুরি হয়নি, কিন্তু আমার সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সবকিছু খুলে বলো। বলেন কি? শাড়ি ছাড়া আমাকে সব খুলতে হবে? আহ, শাড়ি ছায়া খোলার কথা বলছি না তোমাকে, কাল রাত্রে কি হয়েছে তোমার সাথে সেটা খুলে বলতে বলছি। কাল রাত্রে কোন একটা রেঙ্গাচোদা মাল এসে আমাকে খুব ঠাপিয়ে গেছে। কি বলছো এসব তুমি? তোমাকে ঠাপিয়ে গেছে? কে ছিল? কে এসে তোমাকে ঠাপিয়ে গেছে? এমএলএ বাবু, রাত্রের অন্ধকারে তো চিনতে পারিনি, তো কি করে বলবো কে ছিল? চিনতে পারোনি তো? যে তোমাকে ঠাপিয়ে গেছে তার কোনো কিছু তুমি বলতে পারবে? তার কোনো কিছু তোমার মনে আছে? না গো এমএলএ বাবু, আমি রাত্রের অন্ধকারে বুঝতে পারিনি, তাই তার কোনো কিছু আমার মনে নেই। কিন্তু হ্যাঁ, তার মোটা লম্বা বাড়াটা আমার মনে আছে, পুরো 1 হাত লম্বা আর লাউয়ের মতো মোটা। ঠাপ মারছিল ফুটোতে আর ব্যথা পাচ্ছিলাম তালুতে। কি বলছো তুমি এসব? হ্যাঁ গো দিদিমণি, আমি ঠিক কথাই বলছি। আমার বয়স হয়ে গেছে, তাই ফুটোতে তো আর সেরকম মজা পাচ্ছিল না, তাই ওখানকার ছেলেটা ওই মোটা বাড়াটা আমার গাড়ির মধ্যে আবার ভরে আমাকে গাড় মেরেছে। ও, তোমার সাথে তো দেখছি বেশ ভারী অন্যায় হয়েছে। হ্যাঁ এমএলএ বাবু, আমার কিন্তু এটা বিচার চাই। আচ্ছা, ঠিক আছে, আমি বিচারের একটা ব্যবস্থা করছি তোমার, ওকে ধরার ব্যবস্থা করব। হ্যাঁ এমএলএ বাবু, একটু তাড়াতাড়ি ওকে ধরার ব্যবস্থা করেন, পাড়ার বুড়িকে ছাড়ছে না, তাহলে একবার ভেবে দেখুন ছুরিকে কি করবে তারা। হ্যাঁ, সেটা তো তুমি ঠিকই বলছো। ঠিক আছে, আমি আজই ওর ব্যবস্থা নিচ্ছি। কি হলো আবার? তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? কাল রাত্রে তুমি আবার ওর বাড়িতে যাওনি তো? কি বলছো তুমি এসব আবোল তাবোল? ওর বাড়িতে আমি কেন যাব? আমি তো কাল রাতে তোমার সাথেই ছিলাম। কাল রাতে তোমাকে ঠাপালাম, মনে নেই? ভুলে গেছো? হ্যাঁ সেটা তো আমার মনে আছে, কিন্তু তারপরেও তো আমি ঘুমিয়ে যাওয়ার পরে তো যাওনি আর। কেমন তুমি অবিশ্বাস্যকর একজন মহিলা, নিজের স্বামীর উপর অবিশ্বাস করছো। ঠিক আছে তাহলে, তুমি যদি না যাও তাহলে এই বুড়ির যেন তাড়াতাড়ি বিচার হয়। যথা আজ্ঞা মহারানী, আমি যথেষ্ট চেষ্টা করব। এই কেলা, এমএল বাবু আসছে কেন? কি হলো? আর এভাবে এমএল বাবু হস্তে ব্যস্ত আসছে কেন আমার দিকে? না বাড়া, ম্যাটার কিছু সিরিয়াস হবে, নাহলে এমএলএ বলে কথা আর এভাবে আসবে কেন? হ্যাঁ কেলা পচা, তুই কিন্তু ঠিকই বলেছিস, এমএলএ কে দেখে ওরকমই মনে হচ্ছে। চল বাড়া, এমএলএ আমাদের দিকে আসছে, মানে আমাদেরকে একটু এগিয়ে যাওয়া দরকার। কি হয়েছে বাবু, আপনি এভাবে হস্তে ব্যস্ত ছুটে আসছেন কেন? হ্যাঁ, আপনি কষ্ট করে আসছেন কেন? একটা ফোন করে দিলেই তো আমরা আপনাদের বাড়ি চলে যেতাম। না না, কষ্ট তেমন কিছু হয়নি।
তোমাদেরকে একটু দরকার ছিল, তাই তোমাদের কাছে চলে আসলাম। কি দরকার বলুন না, আমরা তো আপনার সেবায় সবসময় হাজির। হ্যাঁ, তার জন্যই তো তোমাদের কাছে আমি ছুটে আসলাম। কাল রাত্রের ঘটনা কি জানো তো তোমরা? না, তেমন কিছু তো আমরা জানি না। কি হয়েছে কাল রাত্রে, ঘটনা কি? তোমাদের ওই যে ঝুনি মাসি আছে না, কাল রাত্রে ঝুনি মাসির বাড়িতে কে ঢুকে ঝুনি মাসিকে ঠাপ মেরে গেছে। বলেন কি? ওই বুড়িটার উপরে আবার কে নজর দিল? রাত্রে এসে ঠাপে যাচ্ছে। ঝুনি মাসিরই কোনো এক্সটেক্স হবে বানা, নইলে ইয়ং ছেলে তো আর ঝুনি মাসিকে ঠাপ মারতে যাবে না। না, ঝুনি মাসি তো বললো অনেক মোটা বান্টু দিয়ে তাকে ঠাপ মেরেছে। ঝুনি মাসির ফুটোতে বাড়া কিছু আছে? সে যত মোটাই বান্টু হোক না কেন, ঢুকবে আর বেরোবে। হ্যাঁ, ওর জন্যই তো ফুটো ছেড়ে গাঁড় চুদেছে। হাই কেলা, কোন র্যাঙ্কে চোদা মারবে, বুড়িকেও ছাড়ছে না বাড়া, হলে না হলেও গাড়ি মারছে। যাই হোক, তোমরা একটু খবর টবর নিয়ে দেখো, মালটাকে ধরার চেষ্টা করবে। হাই বাড়া, বুড়িকেও বাড়া লাগাতে ছাড়ছে না, তাহলে ছুরিগুলোর বাড়া কি অবস্থা হবে? কি বে খানকির ছেলেগুলো, তোরা এভাবে লাইন দাঁড়িয়ে আছিস কেন? চাঁদা কাটছি নাকি? চাঁদা কাটিনি কেলা, বাড়ার বাল কাটছি। কাটবি? আই খানকির ছেলে। চুদির ভাই, বাড়া এখন ঠিক মতো ফোটেনি আর বাড়ার বাল কাটতে যাচ্ছে। ফটো, পাড়ার খবর শুনেছিস তো নাকি বাড়া? তুই পাসনি এখনো খবরটা? কি খবর রে বাড়া, যেটা আমি এখনো পাইনি? ঝুড়ি মাসির রসকেলা এখনো গড়িয়ে পড়ছে, তার যৌবন এখনো ফুরোয়নি বাড়া। কি আদল তাবল বকছিস বাড়া? হ্যাঁ রে বাঞ্চোদ, কাল রাত্রে ঝুনি মাসিকে কে ঠাপিয়ে গেছে। ফুটোতে তো মারতে পারেনি, গান মেরে চলে গেছে। যাকলা, অন্ধকারে বৌদি ভেবে ঝুনি মাসি গান মেরে দিলাম। তো তোরা কি করে খবর পাই বাড়া যে ঝুনি মাসি গান মেরে চলে গেছে? ঝুনি মাসি এমএলএ কাছে গেছিল, আর এমএলএ এসে আমাদেরকে বললো তাহলে তো বাড়া রাত্রে পাহারা দিতে হবে, বুড়িগুলোকে ঠাপিয়ে চলে যাচ্ছে, এরপর তো বাড়া ছুরিগুলোকে ঠাপিয়ে চলে যাবে। হ্যাঁ বাড়া, এমএলএ ওরাই বললো যে 2 দিন পর থেকে পাড়াতে পাহারা দেবে তোমরা। ওকেলা, 2 দিন পর বলেছে পাহারা, মানে 2 দিনে ওরা 2জনকে ঠাপানো যাবে, এরপরে বাড়া বুড়িকে ছেড়ে ছুরিকে ঠাপাতে হবে। ভিডিও নেক্সট পার্ট দেখতে চাইলে ভিডিওতে লাইক একটা অবশ্যই করবেন। এরপরের পার্টটা শুধু পার্ট নয়, তদন্তকারী পার্ট হবে।